আশিক জানাবেন নির্বাচনের প্রস্তুতির খবর, তাছাড়া ভোটের যে উৎসবের আমেজের কথা আমরা বলছি, আপনি যেখানে আছেন সেখানকার আমেজের খবরও জানতে চাই। বাকেরগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে রয়েছে একটি ভুট্টা বাজার নামে এই এলাকাটি পরিচিত এবং এটি বরিশাল ৬ আসনের মধ্যে। তো এই এলাকাটিতেও আসলে প্রত্যন্ত এলাকা হলেও ভোটের আমেজ কিন্তু অন্যরকম, সবাই মুখে আছে ভোট দিবে, ভোটের যে একটি উৎসব সেই উৎসব কিন্তু বিরাজ করছে। সবাই আসলে আগামীকাল অর্থাৎ ১২ তারিখ তাদের নিজেদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন সেই প্রত্যাশা নিয়ে আছেন এবং সেই অপেক্ষায় আছেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। একটু জানাতে চাই, এখানে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস আমরা পাচ্ছি। এই জায়গাটিতে ধানের শীষের আবুল হোসেন খান এবং জামাতের প্রার্থী রয়েছেন মাহমুদুল নবী তালুকদার এবং হাত পাখার যিনি প্রার্থী রয়েছেন মুফতি ফয়জুল করিম। তো এই তিন প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, কারণ তিন প্রার্থী এই ৬ আসনে কিন্তু শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং আপনি জানেন যে এই এলাকাটিতে বরিশালের বিশেষ করে হাত পাখা অর্থাৎ চরমোনাই যারা সমর্থক, যারা চরমোনাই পীরকে পছন্দ করে, তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। এখানে বিএনপিও শক্ত অবস্থানে রয়েছে, দাঁড়িপাল্লা জামাত তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আসলে এই জায়গাটিতে আসলে এককভাবে বলার সুযোগ নেই যে কারা এগিয়ে আছে, তবে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান এবং কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে চান, কেউ ধানের শীষের পক্ষে ভোট দিতে চান, কেউ আবার বলছে যে তারা হাত পাখাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। এই চিত্র কিন্তু সব জায়গায় চলছে এবং প্রতিটি এলাকায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাড়া মহল্লা বা অলিগলির মধ্যে এই যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ কি ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছে ভোট নিয়ে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান অনেক বছর পর, সেই কথা কিন্তু সবাই বলছেন এবং সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে, কারণ বিগত ১৭ বছর তারা ভোট দিতে পারেননি এবং এই বছর তারা ভোট দিতে চান। সেই প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন যে এত বছর তারা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারেন নাই, কে প্রধানমন্ত্রী হবে এটা আগে থেকে নির্ধারণ ছিল, তবে এই বছরের চিত্র কিন্তু ভিন্ন, কারণ কে আসলে পাশ করবে এটি আসলে নির্ধারিত না, কেউই বলতে পারছে না, সবাই একটি ধোঁয়াশার মধ্যে আছে। তবে সবাই আপনি থাকবেন, আপনি খবর নিতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপডেট জানতে আপনার সঙ্গে যুক্ত হব।